হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বিকালবেলা, আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম আবারও নতুন আর একটা ব্লগ নিয়ে। আর এখন বাজে হচ্ছে 4টে। তো আজকে 4টে থেকে ব্লগটা শুরু করলাম, কেননা সারাদিনটা মানে কোথা দিয়ে কেটে যাচ্ছে বুঝতেও পারছি না। তো এখন 4টে বাজে। এখন এই যে বিকালবেলা একটু ঘোরাঘুরি করছি এই আর কি। আর অয়ন ওই যে ওই সাইডে আছে, অয়ন ওর মতো খেলা করছে। ও কিন্তু আমার কাছে এখন একদমই থাকতে চায় না, ও ওর মতনই খেলা করে, ওর মতো খেলা করছে। তো এই আর কি। আর দেখো আমাদের আম গাছ, মানে কত আমের বকুল বেরিয়েছে। দেখো ছোটো ছোটো আমও ধরেছে, তাই না? কিন্তু আমাদের ওই বাড়ির গাছে এখনও আমি মানে কোনো কিছুই হয়নি এখনও। আর এদিকে দেখো ছোটো ছোটো আমও ধরে গেছে, দুটো গাছ আছে, এই যে একটা আর এই যে একটা। আর এইটা তো হিমসাগর আম, তো বেশ ভালোই খেতে। আর এগুলো সব কলমের গাছ, যে বছর গাছ লাগিয়েছি পরের বছর থেকেই আম ধরে, তো খুব ভালো খেতে। তো আমাদের ওই বাড়ির একটা গাছ আছে, বড় গাছ, তোমরা তো দেখোই, বড় একটা গাছ আছে, ওইটাও হিমসাগর আম গাছ। তো এই আর কি। আর অয়ন দেখো কি করছো তুমি? হ্যাঁ, তুমি কি করছো? আর কালকে আমরা বাড়িতে চলে যাব। আজকে হলো শনিবার আর কালকে রবিবার, কালকে চলে যাব বাড়িতে। অয়ন কালকে বাড়ি যাবে? হুম। আর মা তো ওইদিকে সেই পিঠে না কি বানাবে, তো মাংস রান্না করবে, আর হচ্ছে সাজের পিঠে বানাবে, আর কি কি বেশ করবে। তো মা ওইসবই আর কি করছে, পরে তোমাদের আমি দেখাবো। মা একটু গেছে কলে জল আনতে, তো পরে দেখাবো কি করছে না করছে, মানে কি বানাচ্ছে আর কি, কি রান্না করছে। আর এটাই হয়, মানে যখন আমি আসি তখনই মা কিছু না কিছু করে, পিঠে পিঠে বলে মানে অন্য কিছু করে আমি যখনই আসি। তো এই আর কি। আর এইটা সে মানে এটা আগে গরুর ঘর ছিল, এখন তো গরু নেই, যেহেতু বিক্রি করে দিয়েছি। ওই সাইডে ছিল, মানে গরুটা থাকতো, তো এখানে গরু থাকতো, তো গরুটা বিক্রি করে দিয়েছি। এখন ঘরটা আর কি আপাতত মানে সব জ্বালানি টালানি এইসব রাখার কাজেই ব্যবহার করা হয় আর কি। চলো অয়ন, বাড়ি চলো, বাড়ি চলো। কেন যাবে না কেন? মামা, অয়ন তো মামা পাগল, এখানে এসে বাবার কথা ভুলে গেছে, শুধু মামা আর মামা, তাই তো? তুমি এখানে কি করছো? আবার জল নিয়ে আসবো? হ্যাঁ, না, আর জল নিয়ে খেলা করতে হয় না। ওইখানে দেবে? ওইখানে কি করেছো তুমি? চলো তো দেখাবা কি করেছো এখানে, চলো। কি করেছো এখানে? জল দিয়ে কাদা বানিয়েছো? থাক, গায়ে জড়িয়ে যাবে কাদা, ওঠো ওঠো। মাটি নিয়ে খেলতে খুব ভালোবাসো, তাই তো? ছি, দেখেছো কি পাজি দুষ্টু। ওঠো ওঠো, চলো ওদিক, চলো ওইদিকে, চলো ওই যে বেরু যাবো, চলো। কেন? চলো। কি কান ধরেছো তুমি? উঠবাস করো তো, কান ধরে উঠবাস করো তো অয়ন। ওই যে দাদা কিভাবে কান ধরে উঠবাস করে দেখাও তো। অয়ন আসো না, দাদা কিভাবে কান ধরে উঠবাস করে। এটা কাটা আছে, এটা লেবু গাছ, তো এই যে একটা লেবু গাছ, তো গাছটা এমনিই হয়েছে, লাগানো হয়নি, এমনি হয়েছে। কাটা, গাছে কাটা আছে কিন্তু। এই দুষ্টু তাকাও, শোনো শোনো। আর এখানে কিন্তু অনেক পেঁপে গাছ আছে, তো দেখো কত বড় বড় পেঁপে। তবে সব থেকে বড় একটা পেঁপে হয়েছিল এই কিছুদিন আগেরই কথা। তো সব থেকে বড় হয়েছিল, তো সেই পেঁপেটাকে পাকানোর জন্য গাছেই রেখে দিয়েছিল, পেকেও গেছিলো, মানে হালকা হালকা পেকেছিল। দিয়ে ভেবেছিল তার পরের দিন পারবে, বাবা এসে দিয়ে পারবে, সেটাই ভেবেছিল। কিন্তু সেই পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে পেঁপেটা কেউ চুরি করে নিয়ে গেছে। তবে কেমন লাগে বলো তো বিষয়টা। এদিকে আশা করে রেখে দিয়েছে পেঁপেটা, মানে ওরকম পেঁপে আমাদের ওই বাড়িতে এখনও হয়নি, মানে অনেক বড় হয়েছিল পেঁপেটা, কিন্তু সেটাই আর কি কেউ চুরি করে নিয়ে গেছে। তো কি করব বলো। আর এই যে এখানে কলা ধরেছে, এটা হচ্ছে মানে কাঁচা কলা।
আর এখন এই যে রাত্রেবেলা মা এদিকে বানাচ্ছে পিঠে, সাজের পিঠে বানাচ্ছে, সাজের পিঠে দুধে ভিজাবে আর কি। তো ভেবেছিল যে মাংস আর সাজের পিঠে করবে, দিয়ে আমি বললাম আমার ভালো লাগছে না, মানে এমনি মানে পেটটা ভরাই আছে, আজকে আর করো না সাজের পিঠে মাংস, তুমি কালকে মাংস আর ভাত করো, কালকে ওই মাংস ভাত খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। আর আজকে শুধু ওই সাজের পিঠে বানাও, ওটাই দুধে ভিজাও, আর হচ্ছে পাটিসাপটা বানাও। তো সেগুলোই আর কি করছিল। তারপর আমরা একটু বাদেই যাব হচ্ছে যে বাড়িতে পুজো করেছিলাম শিব পুজো, তো সে বাড়ি খিচুড়ি প্রসাদ দেবে, তো সেইখানেই যাব খিচুড়ি প্রসাদ খেতে। তো সে তার জন্য আর কি বললাম আজকে আর অত কিছু করতে হবে না, শুধু এই পিঠেটা বানাও, এই আর কি। তো এই যে সাজের পিঠে বানাচ্ছে এখন মা। আর এই পিঠেটা উনুনে জানো তো খুব ভালো হয়, ওইখানে যেহেতু সবসময় গ্যাসেই রান্না করি, তো সে কারণে আর কি এই পিঠেটা খাওয়াও হয় না, তো সে কারণে এখানে আসলেই মা বানিয়ে দেয়। আর এখানে আসলে আমার না কিছুই খেতে ইচ্ছা করে না, মনে হয় সবসময় পেটটা ভরা, এটা ওটা খেয়ে সবসময় পেট ভরাই থাকে, সেরকম তো ভাত তো খেতেই পারি না। তবে যখন চাকদায় থাকি তখন ভাবি কি বাবার বাড়িতে যাব, গিয়ে মা রান্না করে দেবে, তখন পেট ভরে কটা ভাত খাবো। কিন্তু এখানে আসার পরে জানো তো মানে পেট সবসময় যেন ভরাই থাকে, এরকমটা মনে হয়। তো এই আর কি। তারপর দেখো মা এখানে পাটিসাপটা পিঠেও বানিয়ে নিচ্ছে, তবে আমার খিসে ছাড়া পাটিসাপটাটা বেশি ভালো লাগে। তো এখন বাজে হচ্ছে রাত 8টা, আর এখন আমরা কোথায় যাচ্ছি জানো? এখন যাচ্ছি হচ্ছে মানে যে বাড়িতে পুজো হয়েছে, মানে যে বাড়িতে পুজো করেছি আমি, তো সে বাড়িতেই আজকে আর কি খিচুড়ি প্রসাদ দেবে, তো সেখানেই আর কি যাচ্ছি। আমি যাচ্ছি, আর ওই যে ওইদিকে মা যাচ্ছে, আর এদিকে অয়নকে রেখে যাব। যাবে না তো তুমি? যাবে না? ও যাবে না, ও ফোন দেখবে। যাবে না তো? এই তো চলে গেলাম আমরা, চলো। এটা এখন যাবে, এখন যাবে, আসো চলো। তো চলো এখন আমরা যাবো ওইখানে, জুতোটা পরিয়ে দাও। তো এই যে ও এখন জুতো পরছে, চলো এখন যাবো। তো কালকে আর ভিডিও করা হয়নি, এটা তার পরের দিনকার ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে আর কি বসে পড়েছি পিঠে নিয়ে। তো মা কি মানে পিঠে দিল, ভিজানো পিঠে, তো সেটা আর কি খেয়ে নিয়েছি। আর এই পিঠেটা জানো তো মানে বাসি হলেই বেশি ভালো লাগে, গরম গরম অত ভালো লাগে না, বাসি হলে বেশি ভালো লাগে। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখনই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।